হ্যালো বন্ধুরা, বাংলা হরর ভয়েসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে আমার জীবনের একটি সত্য ঘটনা বলবো, যেটা প্রায় 7 বছর আগে ঘটেছে। আমরা তখন নতুন বাসায় উঠেছি, পুরনো একটা দোতলা বাড়ি। নিচতলায় আমরা, উপরতলা অনেক বছর ধরেই বন্ধ থাকে। এলাকার লোকজন বলে উপরতলায় কেউ থাকে না, থাকলেও তারা নাকি মানুষ না। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু সেদিন প্রথম রাতে অদ্ভুত একটা ব্যাপার টের পাই। রাত প্রায় 12টা। মনে হলো কেউ ছাদের উপর দিয়ে হাঁটছে, খুব ধীরে ধীরে, যেন পা টেনে টেনে হাঁটছে। আমি ভাবলাম হয়তো বিড়াল হবে, কিন্তু শব্দটা থামছিলই না। হঠাৎ করে ছাদের দরজায় 3বার টোকা পড়ে। আমি উঠে দরজা খুলতে যাব, ঠিক তখনই মনে হলো কেউ আমার কানে ফিসফিস করে বলল, দরজাটা খুলো না। আমি তো ভয়ে জমে গেলাম। এটা কি স্বপ্ন নাকি বাস্তব? এরপর থেকে প্রায় প্রতিদিনই এক স্বপ্ন, এক অন্ধকার ঘর, দেয়ালে কালো কালো চিহ্ন, মাঝখানে বসে আছে একজন লোক। চেহারা দেখা যায় না, সে শুধু বলে, তুমি আমাকে দেখেছ, এখন তোমাকে ছাড়বো না। আমার ঘুম ভাঙলে দেখি শরীরে ঘামে ভেজা, আর ঘাড়ে নখের আঁচড়ের দাগ। একদিন সকালে ঘরের দরজার সামনে একটা ছোট পুঁটলি পাওয়া গেল। ভেতরে ছিল মানুষের চুল, পাখির শুকনো পা, কাগজে লেখা নাম। নামটা আমারই ছিল। আমার মা দেখেই কেঁদে ফেললেন, বললেন, কালো জাদু খুব শক্ত। পরে জানতে পারি আগের বাড়িওয়ালা নাকি জিন সাধনা করত। এক রাতে আমি একা ছিলাম, হঠাৎ ঘরের বাতি নিজে নিজে নিভে গেল। তারপরে আয়নার সামনে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সে আমার মতোই দেখতে, কিন্তু চোখ দুটো পুরো কালো। সে হাসলো আর বলল, এই ঘর আমার, তুমি শুধু অতিথি। আমি ভয়ে চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সেদিন রাতেই সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে আমার সাথে। আমি বিছানা থেকে উঠে দেখি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ হয়ে গেছে, আর দেয়ালে কালো ছায়া নড়াচড়া করছে। ছায়াগুলো ফিসফিস করে কথা বলছে, ভাষা আমি বুঝি না, কিন্তু মাথার ভেতর ঢুকে যাচ্ছিল। ঠিক তখনই আজানের শব্দ ভেসে এলো দূর থেকে। ছায়াগুলো চিৎকার করলো, ঘর কেঁপে উঠল। আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম সেদিন। পরদিন এক হুজুর ডাকা হলো। তিনি বললেন, এই ঘরে জিন আছে, কালো জাদু দিয়ে তাকে বাঁধা হয়েছিল, কিন্তু সে এখন মুক্ত। আমরা বাড়ি ছেড়ে চলে আসি। আজও মাঝে মাঝে রাতে ঘুম ভাঙলে মনে হয় কেউ আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর খুব আস্তে বলে, তুমি চলে গেছো, কিন্তু আমি এখনো আছি তোমার সাথে। এবারও এই বাসাটা ছেড়ে আমরা নতুন বাসা নিলাম, কিন্তু ওরা আমার পিছু ছাড়ে না। নতুন বাসা যাওয়ার পরে হুজুর এনে বাসাটা খারাপ জিনিস থেকে বন্ধ করায়। প্রথম কিছুদিন স্বাভাবিক ছিল। একদিন সন্ধ্যা প্রায় 8:30, কারেন্ট চলে গেল হঠাৎ করে। ঘরটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। ফোনে টর্চ জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে রাখলাম। হঠাৎ করে বাইরে থেকে ঠান্ডা বাতাস ঢুকছে জানালা দিয়ে। বাতাসে বিশ্রী পচা গন্ধ ছিল,
কিন্তু কয়েক সেকেন্ডের ভেতর বাতাসটাও বন্ধ হয়ে যায়, আর কোনো গন্ধ পাওয়া যায় না। কিছুক্ষণ পরে কারেন্ট চলে আসলো, সবকিছু আবার স্বাভাবিক। রাতের খাওয়া দাওয়া শেষ করে আনুমানিক 11টার দিকে আমি ঘুমাতে যাই। আমার ঘরে আমি একাই ঘুমাই। বিছানায় শুতেই গভীর ঘুমে চলে যায়। এরপর হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন রাত 12টা বাজে, কিন্তু ঘড়ির কাঁটা নড়ছে না, 12টাতেই থেমে আছে। কিন্তু আজকেই তো ঘড়িতে নতুন ব্যাটারি লাগানো হয়েছিল। ডিম লাইট জ্বালানোর কারণে ঘরটা অর্ধেক আলো আর অর্ধেক অন্ধকার লাগছে। ঘরটা মনে হচ্ছে বড় হয়ে গেছে। হুট করে জানালার শব্দ হচ্ছে। আমি তাকিয়ে দেখলাম জানালাটা খোলা। আমি তো ভয় পেয়ে গেলাম খুব। আর মনে হচ্ছে জানালা আমি বন্ধ করে ঘুমিয়েছিলাম। আমি এটা শিওর, আমি ঘুমানোর আগে জানালাটা ভালোভাবে বন্ধ করে রেখেছিলাম। কিন্তু এত রাতে জানালাটা কে খুললো? আমার আগের ঘটনাগুলো মনে পড়ে গেল। এখন তো ভয় আরো বাড়তে শুরু করলো। ভয়ে শরীর ঠান্ডা হয়ে গেছে। বারান্দায় তাকাতেই একটা কালো ছায়া দেখলাম, আবার নিমিষে উধাও। বারান্দা থেকে ফিস ফিস শব্দ আসছে। আমি আবার এসেছি, আমি আবার এসেছি, তোর পিছু ছাড়বো না। আমি এই শব্দ শুনে থমকে দাঁড়িয়ে আছি। ঘরের লাইটটা যে অন করব সেই সাহসও পাচ্ছি না, পা নড়ছে না। একটু পরে আবার হাসির শব্দ, আবার কান্নার শব্দ। আমি মনে মনে দোয়া দরুদ পড়ছি। এর মাঝে আজানের শব্দ আসছে, আর কোনো কান্না, হাসি বা কারো কথার শব্দ আসছে না। ঘড়ির দিকে আবার তাকালাম, দেখি 5টা বাজে, ভোর 5টা। কিভাবে সম্ভব এটা? আমি স্বাভাবিক হলাম, দোয়া পড়তে পড়তে লাইটটা অন করলাম, আর এক দৌড় দিয়ে আব্বু আম্মুর ঘরে গেলাম। তাদেরকে ঘটনাটা খুলে বললাম। সকালে তারা হুজুর নিয়ে আসে, কিন্তু আমি বুঝতে পারছি না এটা কিভাবে সম্ভব। আমি তখন দেখলাম 12টা বাজে, ঘড়ির কাঁটা 12টায় থেমে আছে। 5-6 মিনিটের মধ্যে ঘড়িটায় 5টা বাজে, কিভাবে? সেদিন সকালে 3জন হুজুর আসে আমাদের বাসায়। তারা পুরো বাড়িতে দোয়া দরুদ পড়ে পানি ছিটিয়ে দেয়। সেদিন থেকে আমি একা ঘুমাই না, আম্মু আমার সাথেই ঘুমায়। কিছুদিন আবার স্বাভাবিক হলো। এরপর আমি আবার স্বপ্নে কালো ছায়া দেখতে পাই। কেউ আমাকে ডাকছে, আয় আয়, আমার কাছে আয়, আমি তোর পিছু ছাড়বো না। সকালে আমার ঘুম ঘুম থেকে উঠে দেখে আমার পাশে ফ্লোরে কিছু লেখা, কিছু আঁকা, স্পষ্ট বোঝা যায় না। বাড়ির সবাই দুশ্চিন্তায় পড়ে গেলাম। সবাই শিওর হয়ে গেছে এটা কালো জাদুর প্রভাব। কেউ কালো জাদু করেছে জিন দ্বারা। আম্মু আব্বু ভালো একজন হুজুরের কাছে যায় আমাকে নিয়ে। তিনি আমার চোখ দেখে বুঝে ফেলেছেন কালো জাদু করা হয়েছে আমার ক্ষতি করার জন্য, জিন করছে। আমাকে তিনি জিজ্ঞেস করলেন কবে থেকে হচ্ছে এসব। আমি তাকে সব ঘটনা খুলে বললাম। 3 মাস
মাস আগে যখন আমরা নতুন 2 তলা বাসাটা নিই, তখন আমরা বাসার নিচতলা থাকতাম। 2 তলা বন্ধ ছিল। এলাকার লোকজন আমাকে সাবধান করেছিল 2তলায় না যেতে, কিন্তু আমি তাদের কথায় কোনো পাত্তা দিইনি। কৌতূহল করে একদিন আমি একাই ঠিক দুপুর 12টায় 2তলায় যাই। সেখানে 3টা দরজা ছিল, অর্থাৎ 3টা ঘরও ছিল। যে দরজাটা বাকি 2টার থেকে বড়, আমি সেই দরজাটা খুলে ভেতরে প্রবেশ করি। ঘরে ঢুকে দেখি ঘরটা বেশ অন্ধকার আর অনেক নোংরা হয়ে আছে। হয়তো অনেকদিন বন্ধ, তাই হবে হয়তো। আমি পুরো ঘরটা ঘুরে দেখি দেয়ালে ফ্লোরে কিছু লেখা, কিছু আঁকিবুকি করা, যেটা আমি বুঝি না। ঘরের ভেতরে অনেক দুর্গন্ধ, মাংস পচা গন্ধ। ফ্লোরে ছিটিয়ে পাখির কঙ্কাল, মানুষের নখ, চুল, কিছু জায়গায় তো রক্তের দাগ। এসব দেখে আমার মনে পড়ে গেল এলাকার লোকজনের কথা। তারা আমাকে বলেছিল এই বাড়ির আগের মালিক জিন দ্বারা কালো জাদু করত। কালো জাদু করে অনেক মানুষ মেরেছে। একদিন তার কোনো এক ভুল হয়, ত্রুটি হয়ে গেলে জিনরা তাকেই মেরে ফেলে। বুকের মাঝখান থেকে টেনে ছিঁড়ে ফেলে শরীর। 2 পাশে 2টা পড়ে থাকে। আচমকা আমার চোখ গেল ঘরের এক কোনায়। সেখানে একটা বড় আয়না ছিল, ধুলো পড়ে, কিচ্ছু দেখা যায় না। আমি অন্যমনস্ক হয়ে আয়নার কাছে গিয়ে আয়নাতে হাত দিলাম। আমার শরীর কেঁপে উঠল আর আমি ওখানে অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরতে দেখলাম আমি আমার রুমে। আব্বু আম্মু আমাকে 2তলার সে ঘরের বাইরে পেয়েছে। সেই দিন থেকেই আমার সাথে এসব অদ্ভুত ঘটনা ঘটছে। রোজু সবকিছু শুনে চিন্তায় পড়ে গেল। এরপর তিনি আরো কয়েকজন হুজুর নিয়ে আমাদের সাথে সেই 2তলা বাড়ি গেলেন। এরপর সেই আয়নাটা তারা সবাই মিলে ভাঙলেন। সবাই দোয়া দরুদ বলেন। ভাঙা আয়নাটা অনেকগুলো কাপড় দিয়ে বেঁধে একটা বাক্সতে বন্ধ করে তালা বন্ধ করলেন। ঘরের ভেতরে থাকা চুল, নখ, পাখির হাড় আগুনে পুড়ে দিলেন আর ওই ঘরটা তালাবদ্ধ করে দিলেন। এরপর থেকে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। জিন আর কখনোই আসে না। আমরা আমাদের গ্রামের বাড়ি চলে গেলাম। কিন্তু আমি এতটা ট্রমাটাইজ হয়ে গেছিলাম, ঠিক মতো ঘুমাতে পারতাম না। ধীরে ধীরে 7 বছর সবকিছু নর্মাল হয়ে যায়। আমিও নর্মাল লাইফে ব্যাক করি, কিন্তু সেই ঘটনা মনে পড়লে আমার শরীর ঠান্ডা হয়ে যায়, হার্টবিট বেড়ে যায়। হয়তো কালো জাদু ও জিন থেকে মুক্তি পেয়েছি, কিন্তু যতদিন আমার মন থেকে ঘটনা মুছে না যাচ্ছে একেবারে, ততদিন ভয় থাকবে। আপনারা কখনোই আমার মতো এত কৌতূহল দেখাবেন না, না হলে আমার মতো পস্তাতে হবে। সারা জীবন ভয় নিয়ে বাঁচতে হবে। সবাই সাবধানে থাকবেন। ঘটনাটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর কখনোই এই ধরনের ঘটনা গল্প মনে করে উড়িয়ে দিবেন না। সত্যিই এটা ঘটে, আমার সাথেও ঘটেছে।